নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় আপনাদের কাছে চলে এলাম একটা সম্পূর্ণ নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডটার থাম্বনেইলে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের দুর্নীতিবাজদের আদৌ কি কিছু ব্যবস্থা হবে। আমাকে বহু মানুষ ফোন করেছেন, বহু মানুষ মেসেজ করেছেন। আমি ইন্ডিভিজুয়ালি উত্তর না দিয়ে আমার যে ধারণাটা আজকে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে বা আমার সমস্ত দর্শকদের কাছে আমার ধারণাটা ব্যক্ত করার জন্যই আজকে আসা। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখি, আমি আপনাদেরকে বিরক্তির উদ্রেক ঘটাবো না দীর্ঘ বক্তব্য রেখে। আমি খালি এইটুকু বলি যে 10 বছর মোদি গভর্নমেন্ট চালিয়েছেন। 10 বছরের মধ্যে সারদা নারদা সহ সেসব ব্যাপারে তো কিচ্ছু এগোয়নি। এবং এই 10 বছরের মধ্যে সাম্প্রতিককালে মানে মোদি জামানার শেষের দিকে, দ্বিতীয় টার্মের শেষের দিকে যে শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, রেশনে দুর্নীতি, এরকম বিভিন্ন যে দুর্নীতি, সেই দুর্নীতির ব্যাপারে কোর্টের অর্ডারে, কোর্ট মনিটরিংয়ে যে সিবিআই ইডি তদন্তগুলো হচ্ছে সেগুলো আমি মনে করি, আমার ধারণা এগুলো সবটাই আইওয়াশ। সারদা নারদার ব্যাপারে কিছু হয়নি। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করা হয়েছে ঠিক, শিক্ষা সংক্রান্ত বিষয়ের যারা পদাধিকারী ছিলেন বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, এটা ঠিক। কিন্তু এই দুর্নীতির যারা মূল মাথা তাদের সম্পর্কে সমস্ত প্রমাণাদি থাকা সত্ত্বেও, কোর্ট বারংবার চাওয়া সত্ত্বেও আজকে সিবিআই এবং ইডি সেগুলো সঠিকভাবে সঠিক সময়ে প্লেস করতে পারছে না। কোর্ট বিরক্ত হচ্ছে। কোর্ট বলছে আপনারা কি চান? আপনারা কি এই তদন্তটাকে একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে যেতে চাইছেন? কতদিনের মধ্যে তদন্ত শেষ করবেন? খালি আদালতে যাচ্ছেন, একটা করে অংশ দিচ্ছেন, আসল অংশটাকে চেপে রাখছেন এবং ডেটের পর ডেট নিয়ে যাচ্ছেন। আদালত কি করবে? আদালত তো কারুকে পছন্দ নয় বলে তার জেল দিয়ে দেবে, আর কারুকে দেখতে ভালো বলে তাকে ছাড় দিয়ে দেবে, তা তো না। মহামান্য আদালত প্রমাণ সাপেক্ষে, যুক্তি সাপেক্ষে সঠিক বিচারটা করবে। আজকে পশ্চিমবঙ্গের বুকে যে দুর্নীতিগুলো হয়ে চলেছে, আজকে সিবিআই ইডিকে সেইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কাজে লাগাচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের পেছন থেকে একটা রশি টেনে রেখেছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের, যদি মোদি সাহেবের ইচ্ছা থাকতো, সদিচ্ছা থাকতো, অমিত শাহের সদিচ্ছা থাকতো, তাহলে এতদিনে পশ্চিমবঙ্গের দুর্নীতির মাথাদের জেলের ভেতরে ঢোকানো যেত। বহু প্রমাণ রয়েছে, যাদের সম্পত্তি অ্যাটাচ হয়েছে, যার কণ্ঠস্বর মিলে গেছে, যার ভিত্তিতে কণ্ঠস্বর মিলেছে, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে কোনো রকমভাবে বিব্রত করা হচ্ছে না। আসলে বিজেপি গভর্নমেন্ট তারা চান না পশ্চিমবঙ্গের তৃণমূলকে প্রকৃত অর্থে অস্বস্তিতে ফেলতে। হ্যাঁ, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, আমার প্রতি হয়তো বিজেপির যদি কোনো দর্শক থাকেন বা বিজেপির যদি কোনো সাবস্ক্রাইবার থাকেন আমার ওপর হয়তো রাগ করবেন, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি চান না যে দুর্নীতিগ্রস্তরা আজকে গ্রেপ্তার হোক? এই দুর্নীতির মাথারা গ্রেপ্তার হলে যেভাবে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, এইটুকু হতে পারত? আজকে আপনাদের কর্মীরা মার খাচ্ছে, সংগঠিতভাবে সন্ত্রাস সম্পন্ন হচ্ছে। দুর্নীতিগ্রস্তরা যদি জেলের মধ্যে থাকতো তাহলে কিন্তু এই চিত্র আমাদের দেখতে হতো না। আসলে যদি বলেন আপনার ধারণা কি, আমার ধারণা যে আগামী 5 বছর, এই যে মোদি গভর্নমেন্ট শপথ নিলেন, আগামী 5 বছরেও পশ্চিমবাংলার দুর্নীতির মাথাদেরকে ছোঁয়া হবে না। কারণ হচ্ছে দুটো, আমার ধারণার পেছনে দুটো কারণ। একটা কারণ খোদ আরএসএস
যারা বিজেপিকে পরিচালনা করে তারা চায় না, তারা মমতা ব্যানার্জিকে যারা মা দুর্গা বলে সম্বোধন করে তারা চায় না যেই দুর্নীতিবাজদের মাথাদের ধরা হোক, তারা কোনোভাবে বিব্রত হোক। আর দ্বিতীয়ত হচ্ছে, মোদী সরকারও এটা মনে করেছে যে আরএসএস এর যুক্তিটাই ঠিক, যে কোনোভাবে মমতাকে বিব্রত করা যাবে না, এই সরকারকে বিব্রত করা যাবে না, এই সরকারের মাথাগুলোকে ধরা যাবে না দুর্নীতির দায়ে, তাহলে তৃণমূল কংগ্রেস ফিনিশ হয়ে যাবে। আর তৃণমূল কংগ্রেস ফিনিশ হলে বাম এবং কংগ্রেসের উত্থানটা খুব দ্রুত হবে, যেটা তারা চাইছেন না। তাই তারা মনে করছেন বিজেপি যেমন সেন্ট্রালে আছেন থাকুন, তার সংখ্যার বিচারে আজকে এই ইলেকশানে হয়তো কিছুটা লড়াই হয়েছে, তবু ইলেকশন কমিশনকে ঠিক মতন পরিচালনা করা হয়নি, সেভাবে সিবিআই ইডিকে পরিচালনা করা হয়নি। বলতে পারেন নির্বাচন কমিশন স্বতন্ত্র বডি। ওসব তো হচ্ছে ওপরের কথা, ভেতরের কথাটা আমি বলছি, প্রাণের কথাটা বলছি। আজকে যেভাবে একের পর এক লুট হয়েছে ভোট, কটা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছে, কি হয়েছে সবাই চোখের সামনে দেখেছে। তাই আজকে আপনাদের কাছে একটা কথাই শুধু বলবো, যে যারা মনে করছেন যে তৃণমূলকে আমরা ঘাঁটাবো না, এই সরকারের দুর্নীতির মাথাদের আমরা ধরবো না, কারণ এদেরকে ঘাঁটালেই আমাদের ওই সিপিএম এবং কংগ্রেসের উত্থান হবে, আপনারা মাথায় রাখবেন। এবারেও আপনারা 38-39% যে ভোটটা পেয়েছেন পশ্চিমবাংলায়, বিজেপির কথা বলছি, মানুষ কিন্তু আশায় আছে যে দুর্নীতির মাথাদের ধরা হবে। আপনাদের এটাই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হয়তো শেষ সুযোগ দিল। যদি ধরতে পারেন, ধরতে পারবেন না এটা আমার ধারণা, এবং আমি ধারণায় দৃঢ় অবস্থানে রয়েছি। যদি ধরতে না পারেন, যদি তাদেরকে ওই খাঁচার মধ্যে ভরতে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা যে খোয়াব দেখছেন যে মোদিকে এনে আরও 40টা সভা করিয়ে, অমিত শাহকে দিয়ে 60খানা সভা করিয়ে, আর হচ্ছে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারকে সরিয়ে দেবেন, নতুন সভাপতি বসে একেবারে উদ্ধার করে দেবেন, আমি আপনাদের বলে দিই, মানুষের অন্তরের কথা, যে যদি এই দুর্নীতির মাথাদের কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বিজেপি পুনঃমূষিক ভব আবার দেখবেন 6%-এর পার্টিতে চলে গেছে। আমি এই কথাগুলো বলে আপনাদের মতামত আশা রেখে আমার আজকের এপিসোড শেষ করছি। নমস্কার।